হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং সকলকে। তো এখন হচ্ছে 6টা মতো বাজে। তো আমি বেরোবো, মায়ের সাথে একটু কিছু শপিং করার আছে, আমার টুকটাক কিছু কেনার আছে। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। অ্যান্ড জামাই ষষ্ঠীর ব্লগটা ভীষণই স্মল হয়েছে, মিনি ব্লগ বলতে পারো। তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলেই এই ভিডিওটা চালু করেছি। তো কয়েকটা কথা বলে ভিডিওটা এন্ড করে দেবো, অ্যান্ড ওই ক্লিপটাও এর সাথে অ্যাড হবে, দেন তারপরে ব্লগটা আপলোড হবে। তো যাই হোক, যেটা তোমাদের বলার, বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে টোটালি ডিটাচ। তো তার রিজন এটাই যে আমার ফোনে কিছু মানে টেকনিক্যাল ইস্যু হয়েছিল। তো সেই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না। ইভেন বলতে পারো আমি মানে কিছু কি বলবো, মানে আপলোড তো দূরের কথা, মানে কিছু রেকর্ডও করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার সাথে রিসেন্টলি মানে অনেক কিছু ঘটে গেছে। তো খারাপ কিছু বলবো না, বাট খুব ভালো কিছু যে সেটাও না। মানে ফোনের বিষয়ে, মানে ফোনে টুকটাক আমার যা কিছু ছিল সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। আমার ভীষণই মন খারাপ ছিল, আমি কয়েকটা ভিডিও ক্যাপচার করেছিলাম সেগুলো মানে ডিলিট হয়ে গেছে। তারপরে আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করব ভেবেছিলাম সেগুলো সেই জন্য পারিনি, টেকনিক্যাল ইস্যুর জন্য। তো আশা করছি এবার সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আশা করছি না, অলরেডি হয়ে গেছে। তো এবারে তোমরা ব্লগ দেখতে পারবে, চেষ্টা করব আমি উইকে আগে যেরকম ব্লগ দিতাম সেরকম। আর সত্যি বলতে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমিস্টারটা তোমরা জানো যে কীরকম যায়। সেকেন্ড থার্ডে তো তার থেকেও বেশি কিছু হয়তো, বাট এখনও আমি সেটা ফিল করিনি। বাট আমার এখনও মনে হচ্ছে সেকেন্ড ট্রাইমিস্টারটা আমার ঠিকঠাকই যাচ্ছে। তো ফার্স্ট ট্রাইমিস্টারটা আমি কাটিয়ে উঠেছি, আর আমার যা যা প্রবলেম ছিল সমস্ত কিছু সলভ হয়ে গেছে। তো আশা করছি তোমরা এই জামাই ষষ্ঠীর ব্লগের সাথে এটা দেখতে পারবে। দেন নেক্সট আমাদের বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে, মানে হবে প্রতি বছর, তোমরা জানো যে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তো এবারও হবে। তো এইবার লোকনাথ পুজোর ব্লগটাও তোমরা দেখতে পারবে, আমি খুব শিগগিরই আপলোড করব। অ্যান্ড এটাই তোমাদেরকে বলার। আর প্রেগনেন্সি রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমাদের আছে, তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে অ্যান্ড ইউটিউবেও জিজ্ঞাসা করেছো। তো আমি সমস্তটা তোমাদেরকে এই ব্লগে বলবো নাকি আমি সেটার রিলেটেড একটা ব্লগ বানাবো জানি না, বাট আমি কিছু কিছু কথা এই ব্লগে বলছি যেটা তোমাদের প্রচণ্ড বেশি কোয়েশ্চেন ছিল, যেটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছো। তো তার মধ্যে একটা হচ্ছে যে প্রেগনেন্সিতে কি টোটোতে ওঠা যায়, ফার্স্ট টাইমস্টার বা সেকেন্ড বা থার্ড যাই হোক, ওঠা যায়? এরকম কোনো ব্যাপার নেই, কোনো ডক্টরই এরকম বলে দেয় না যে টোটোতে উঠবে না বা বাসে উঠবে না বা ট্রেনে উঠবে না। দেখো, সবার পক্ষে তো ফোর হুইলার মানে অ্যাফোর্ড করাটা সম্ভব না। সো তোমরা চাইলে টোটো কি, সাইকেল কি বা বাইক কি, আমি আমার হাজব্যান্ডের বাইকেও গেছি ডক্টর দেখাতে, রিপোর্ট আনতে, আমার ভাইয়ের সাথেও গেছি। ইভেন আমার ভাইয়ের স্কুটি, আমি সেটাতেও গেছি। দেখো, তোমরা যেখানে যাচ্ছ বা যার সাথে যাচ্ছ, মেনলি যে ড্রাইভটা করছে, তো বা তুমি যদি নিজেও ড্রাইভ করো, একটু সাবধানে করা উচিত, এটা ফার্স্ট কথা। আর টোটোতেও যদি ওঠো, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার থাকে বা যদি কোনো বিপদ আপদ ঘটার থাকে, সেটা এমনিও ঘটবে যদি তোমার এখানে লেখা থাকে। আমি এটা ভীষণ বিলিভ করি, যদি আমার এখানে লেখা থাকে কেউ আটকাতে পারবে না, তুমি যতই সাবধানে থাকো সেটা হবেই। তো আমি এই মানে নিজের প্রেগনেন্সি জার্নিতে আমি 3 জনের কথা ভীষণই মানছি। সেটা হচ্ছে, আমি ভগবানকে ভীষণ বিশ্বাস করি। তো ভগবানের ওপরে কিছু নেই, আমি বিশ্বাস করি। আমি সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি, যাতে ভালো হলেও তোমার ওপর, খারাপ হলেও তোমার ওপর, আমি এটাই মেনে নেব। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, ডক্টর ছাড়া কারোর কথা শুনবে না। আশেপাশে অনেকে অনেক জ্ঞান দেবে, তারা ডক্টরেরও ওপর দিয়ে যায়। যেমন বিশেষ করে আমি বলছি, কিছু রিলেটিভসরা থাকবে তাদের মধ্যে, কিছু ফ্রেন্ড সার্কেল থাকবে, কিছু পাড়ার লোক থাকবে, এরা বিশেষ করে মানে এতটাই জ্ঞান দেবে। হ্যাঁ জানি সবাই মা হয়েছে, বাট সবার মা হওয়ার জার্নিটা টোটালি আলাদা হয়। এখনকার দিনে দাঁড়িয়ে আমি বলবো যে ওর এটা হয়েছে বলেই তোমার হবে এটাও ফিল করবে না, বা ওর এটা হয়নি বলে আমারও হবে না এটাও ফিল করবে না। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের বডি স্ট্রাকচার আলাদা, তাদের বডি প্রবলেমও আলাদা হবে। কেউ একরকম না, তার তার যেটা হয়েছে সেটা তোমারই হবে। আর থার্ড হচ্ছে, নিজের মায়ের কথা শোনো। অবশ্যই মানে আমি মনে করি একটা মেয়ে মা হতে গেলে তার সব থেকে বেশি যাকে দরকার হয় সেটা হচ্ছে তার হাজবেন্ড অ্যান্ড তার মা। তো মাকে ছাড়া তো নিজে মা হওয়াটা কখনোই পসিবল না। আর সেটা আমি নিজে সেটা ফিল করছি, আমার মা না থাকলে অনেক জিনিস যেগুলো আমি হয়তো জানতামও না, সমস্ত কিছুই যে ফেসবুক থেকে জানা যায় সেটাও না, বা সমস্ত কিছু তোমাকে ডাক্তারই যে বলে দেবে সেটাও না। অনেক কিছু
কিছুই মায়ের থেকে আমি জানতে পারছি। ইভেন তোমরাও যারা মা হবে তারা নিজেদের করবে, কারণ আমার মনে হয় মায়ের থেকে ভালো কেউ চায় না। আমার হাজবেন্ড তো অবশ্যই আমার ভালো চায়, বাট আমার হাজবেন্ডও এটা ফার্স্ট, মানে আমাদের দুজনেরই ফার্স্ট বেবি। তো আমাদের কারোরই কোনো এক্সপিরিয়েন্স নেই, যেটুকু ওর মুখে শোনা সেটুকুই। আর ডক্টরও অত টাইম নেই যে ডক্টর তোমাকে সবসময় ফোন করে এটা জিজ্ঞাসা করবে ওটা জিজ্ঞাসা করবে, বা তুমিও ফোন করলে ডক্টরকে সবসময় পাবে। তো আমি মায়ের ওপরই ভীষণই ভরসাশীল বা ভরসা করি বলতে পারো। অ্যান্ড তাছাড়া যার কথা বলবো সেটা হচ্ছে নিজের ওপরে বিশ্বাস রাখো, সেলফ ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমি তোমাদের বোঝাচ্ছি, হ্যাঁ তার মানে এটা না যে তুমি যেই কাজটাই করবে ভীষণ তাড়াহুড়ো করে করলে, ফাস্টলি করলে তাহলেই তুমি সব কিছুতে ভাবছো যে আমি ঠিকঠাক আছি বা আমার বেবিও ঠিকঠাক আছে, বাট এটা না। বাট হ্যাঁ, অ্যাক্টিভ থাকো। মানে এমন নয় যে তুমি সবসময় শুয়ে আছো, কোনো কাজ করছো না, এটাও না। আমি নিজে করছি, আমার এমন কিছু প্রবলেম হয় না। বাট হ্যাঁ, আগে যেরকম হুড়ো পড়া করে যেরকম কাজটা করতাম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যতটা পারবে সিঁড়ি কম ভাঙবে, যতটা পারবে ভারী কাজ না করার চেষ্টা করবে। বাট দেখো, অনেকেই এটা বলবে যে টোটো জার্নি আমি একদমই বন্ধ করে দিয়েছি, আমি বাসে ট্রেনে কোথাও যাচ্ছি না। সবার পক্ষে এটা পসিবল না। সবাই প্রথম কথা মানে কি বলবো, ফিনান্সিয়ালি একদমই অ্যাফোর্ড করতে পারে না। ও সব সময় মানে তোমার 10 মাসে বাকি কিছু না হোক রিপোর্ট করতে, রিপোর্ট আনতে অ্যান্ড ডক্টর দেখাতে, এই কটা কাজ তো থাকে। তো প্রতি মাসেই এই কাজগুলো থাকবে। প্রতি মাসে না হলেও রিপোর্টটা হয়তো প্রতি মাসে হয় না, বাট ডক্টর দেখানো, ডক্টর ভিজিট এটা তো থাকবেই। তো আমি সেই জন্যই বলবো যে সবটা নিজের ওপরে, তুমি নিজে ভীষণ কেয়ারফুল হও। কারণ তুমি এটা ভাববে যে আমি যদি আমার কোনো ভুলে আমার বেবির কোনো ক্ষতি হয়, সেটা তুমি নিজেকে কোনোদিনও মানে ক্ষমা করতে পারবে না। বাকিটা তো উপরওয়ালার ওপর। তো উপরওয়ালা যা চাইবে সেটাই হবে। অ্যান্ড ডক্টরের সাথেও কনসাল্ট করবে কিছু করার আগে, যদি তোমার মনে হয় যে এটাতে আমার ডাউট হচ্ছে তাহলে। আর গার্জিয়ান বলতে ওই যে বললাম, নিজের মায়ের সাথে কথা বলতে পারো। বিশেষ করে কিছু কিছু রিলেটিভস, তাদের থেকে দূরে থাকো। পাড়ার কিছু কাকিমা, জেঠিমা, মাসিমা, তারা অবশ্যই তোমার কিছু কিছু ভালো থাকে, যারা অত্যাধিক জ্ঞান দিতে চায় না, বাট যারা এমন নিজেদের ভেবে নেয় যে ডক্টরের ওপর দিয়ে তারা সব জানে। আর তাদের সময়কার সাথে তোমাদের সময়কারটা গোলালে হবে না, আমি এটা বিলিভ করি। কারণ তারা যেভাবে মা হয়েছে আমরা সেভাবে হচ্ছি না। বা ইভেন আমার মতো সবাই এখনকার জেনারেশনে যারা, তারা এটা বিলিভ করবে। কারণ কারোরই পক্ষে সম্ভব না, সবাই কিছু না কিছু জব করে। কেউ হয়তো বাইরে গিয়ে জব করে, কেউ হয়তো বাড়িতে বসে কোনো কাজ করে, বা কেউ হয়তো আমাদের মতো যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার, যাদের কাজটাই হচ্ছে টোটালি বাড়ি বসে বা বাইরেও টুকটাক যেগুলো টুকটাক কাজ থাকে সেগুলো করতে যাওয়া। তো সবার পক্ষে সবসময় শুয়ে বসে থাকা সম্ভব না। আর আমি মনে করি একটা মানুষ সবসময় শুয়ে বসে থাকলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। আর আমার ক্ষেত্রে তো এটা একদমই পসিবল না শুয়ে থাকা, কারণ আমার হাজবেন্ড প্রত্যেক দিন অফিস থাকে ওর, এমনকি স্যাটারডেতেও থাকে, শুধু সানডে অফ থাকে। তো আমি সেদিনটা টুকটাক রেস্ট পাই। হ্যাঁ, ও সানডে যখন বাড়ি থাকে আমাকে অনেকটা হেল্প করে, যতটা একটা হাজবেন্ড হিসাবে করা যায়। বাট ওর পক্ষে তো সম্ভব না টানা এই 10 মাস অফিস বন্ধ করে আমাকে সাপোর্ট করা, বা আমাকে ভালোবাসে বলে অফিসের জব ছেড়ে দিয়ে আমার কাছে থাকা, সেটাও সম্ভব না। সেটা আমাদের ইভেন ফিউচার বেবির জন্যও একদমই ভালো হবে না। ওর ভবিষ্যৎটা আমরা ঠিক করে করতে পারবো না। তো আমি নিজেকে যতটা পারি নিজেকে সাবধান করার চেষ্টা করি, বা নিজেকে বলি যে হ্যাঁ এটা আমার করা উচিত, এটা আমার করা উচিত না, বা এটা করলেও সময় ধরে করা উচিত। এটা তোমাদের নিজেদের ভাবতে হবে, নিজের ওপরে কিছু নেই। দেন তারপরে ওই যে বললাম যে গডকে অ্যান্ড ডক্টরকে আর নিজের মায়ের সাথে কিছুটা কনসাল্ট করতে পারো। আর আরেকটা জিনিস তোমরা অনেকে কোয়েশ্চেন করেছিলে যে বেবি রিভিল কোন সময় করা উচিত, মানে তোমরা যে প্রেগনেন্ট সেটা তোমরা সবাইকে জানাতে পারো কোন সময়। এটা হচ্ছে ডক্টর সবসময় বলে দেয় যে প্রথম 3 মাস চেষ্টা করবে সেরকম খুব ক্লোজ যারা যারা জেনে যাচ্ছে বা যারা বুঝতে পারছে, বা অলরেডি যারা এক বাড়িতে থাকো তারা জেনে গেছে, বা পাড়ার কয়েকজন, তাদের বাদ দিয়ে, মানে বিশেষ করে আমরা তো আজকাল খুব সোশ্যাল মিডিয়াতে বিলিভ করি, সোশ্যাল মিডিয়াতে না জানানোই বেটার। আমি নিজে ফার্স্ট টাইমস্টারটা কমপ্লিট হওয়ার পরেই নিজের ফেসবুকে জানিয়েছি, বা টুকটাক সবাইকে বলেছি, সবাই জানতে পেরেছে। এখন আমার সেকেন্ড টাইমস্টার চলছে। তো আমি এটাই তোমাদেরকে বলবো যে চেষ্টা করবে প্রথম না জানাতে। তার একটাই রিজন, কেন জানাতে না করে, এটাও তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, বা তোমরা হয়তো পরের ভিডিওতে এই কোয়েশ্চেনটা করতে পারো যে কেন জানানো যাবে না। তার আরেকটা রিজন তোমাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বেবি ডক্টরই নিজে বারণ করে দেয় যে বেবি যদি নর্মাল না হয়, তো অ্যাবনর্মাল হওয়ার যদি চান্স থাকে, বা যদি বেবির কোনো খুঁত থাকে, তখন ডক্টর সেটা রাখতে বারণ করে দেয়। তো সেটা নর্মালি 3 মাসের পরেই ডক্টর বলে, একটা স্ক্যান করতে দেয়, তো তারপরেই সেটা বলে।
তো সেই জন্য ডক্টর বারণ করে দেয় যে আগের থেকে এটা রিভিল করবে না, বা যদি মায়ের কোনো প্রবলেম হয় বা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সবাই জানো মিসক্যারেজ কথাটা ফার্স্ট টাইম না, তোমরা এর আগেও শুনেছো, তো অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো সেই জন্য ডক্টর বলে দেয় যে বিশেষ করে প্রথম 3 মাস ভীষণই সাবধান থাকতে। তো সেই জন্য জানাতে বারণ করে, তাছাড়া আদার্স কোনো রিজন নেই, কোনো অন্য কিছু আমি বিলিভ করি না। অ্যান্ড আরেকটা কথা বলি, হ্যাঁ নাজার ইজ রিয়েল। অনেকে এটা বলবেন নাজার নাজার নাজার, এই জিনিসটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর হ্যাঁ আমিও এটা বিলিভ করি নাজার ইজ রিয়েল। কেন বলছি, কারণ শুধু তোমার বেবি বাম্পের ক্ষেত্রে না, বা তোমার বেবি আসছে বা বেবির জন্য না, যে কোনো তুমি একটা গাড়ি কিনবে, তুমি 1000 জনকে বললে কিছু না কিছু একটা হয়, আমি এটা দেখেছি। তোমার বিয়ে বলো, তোমার লাইফের আদার্স কোনো ডিসিশন বলো, কোনো বাড়ি কিনছো বা কিছু, আমি এটা দেখেছি যত বেশি লোক জানাবে সেটাতে কোনো না কোনো একটা গল্প হবেই হবে। তো আমি মনে করি যতক্ষণ না সেটা সাকসেসফুলি হচ্ছে, যতটা পারো খুব ক্লোজ যারা তাদের ছাড়া কাউকে জানিও না, এটা আমি বিলিভ করি। অ্যান্ড এই তো এইটুকুই বলার, এই কটা কোয়েশ্চেনের অ্যান্সারই তোমাদেরকে আপাতত দিলাম। আরও যদি তোমাদের কিছু বেবি রিলেটেড বা বেবি বাম্প নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, বা কি বলবো যারা মানে মা হবে, নতুন মম টু বি হবে, তো তাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে, বা যারা ভাবছো বেবি প্ল্যানিং করবে কিভাবে কি, তো টুকটাক যা আমি যেটুকু আমি নিজে জানি, আমি নিজেও ডক্টর নই বা আমি নিজে এইসব নিয়ে পড়াশোনাও করিনি, আমার নিজের যেটুকু এই প্রথম মানে ফার্স্ট টাইমিস্টার কাটিয়ে যেটুকু অভিজ্ঞতা হয়েছে, ডক্টর আমাকে যেটুকু সাজেস্ট করেছে, আমার মা যেটুকু বলেছে, তো সেটুকুতেই তোমাদের বললাম। আরেকটা কথা তোমাদের লাস্টে বলে দিই, সেটা হচ্ছে কোনো ডক্টর বলে না যে এটা করবে না এটা করবে, এটা করবে না এটা করবে, একদম কোনো ডক্টর বলে না। আমি তোমাদের বলছি যদি তোমাদের কোনো মানে কি বলবো মেডিকেল ইস্যু না থাকে তাহলেই ডক্টর বারণ করে। আমার ঠাকুরের আশীর্বাদে কোনো মেডিকেল ইস্যু এখনো অবধি হয়নি, তো আমাকে ডক্টর কোনো কিচ্ছু বারণ করেনি, বলেছে যেমন খাওয়া দাওয়া করো তেমন করতে পারো, যেমন লাইফস্টাইল লিড করো তেমন করতে পারো। শুধু ডক্টর ফার্স্ট থেকে লাস্ট অবধি বলেছে একজন মা হতে গেলে ভীষণই সাবধান বা কেয়ারফুল হতে হয়, সব থেকে বেশি নিজেকে। আমি নিজে যতটা সাবধান থাকবো আমার বেবি ততটা ভালোভাবে কি বলবো পৃথিবীতে বা ওয়ার্ল্ডে আসবে। তো আমি ইউনিভার্সের কাছে ভীষণই থ্যাঙ্কফুল যে আমি মা হওয়ার স্বাদটা পাচ্ছি। আর এটা মেয়েদের কাছে একটা আলাদাই ফিলিংস, যেটা মুখে বলে বা বোঝানো সম্ভব না, যেটা আমি কেন কোনো মাই হয়তো বোঝাতে পারবে না, এক একজনের মা হওয়ার অভিজ্ঞতাটা এক এক রকম হয়। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। অ্যান্ড আর কিছু কোয়েশ্চেন থাকলে লিখে জানিও কমেন্ট বক্সে, আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার জামাই ষষ্ঠীতে আমি কি কি করেছি, আমি আমার হাজব্যান্ড কি কি খেয়েছি, মেনলি আমি সত্যি কথা তোমাদের বললাম মিনি ব্লগ শেয়ার করছি, তো কি কি আমি খেয়েছি, তো সেটাই আমি শুধু জাস্ট ক্লিপটা নিতে পেরেছি, সেটাই তোমাদের সাথে এই ব্লগে ইনক্লুড করে দিচ্ছি। তো চলো দেখে নাও। তো প্রত্যেকবারের মতো জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে 2 দিন পালন করা হয়। একদিন শাশুড়ি মানে মা জামাইকে খাওয়ায় ভালোবেসে রান্না করে, আর আরেকদিন হচ্ছে আমার হাজব্যান্ড মানে জামাই শাশুড়ির জন্য সমস্ত বাজার করে নিয়ে আসে, সেটা মাই রান্না করে, আমি মাকে টুকটাক হেল্প করি। এখন যেহেতু এই অবস্থা, মা আমাকে আজকে কিছুই করতে দেয়নি, আমি বসেই ছিলাম গল্প করছিলাম, মাই করেছে, বললো গরমের মধ্যে এই গরমে তোকে কিছু করতে হবে না। তো যাই হোক কী কী করেছে সেটা তোমাদেরকে বলি। মা করেছে শাক করেছে, কলমি শাক, দেন তার সাথে করেছে একটা নিরামিষ তরকারি, তার সাথে ইলিশ মাছ করেছে দই দিয়ে, পোস্ত দিয়ে, চারমগজ দিয়ে, সর্ষে দিয়ে, মানে ইলিশ ভাপা টাইপের। অ্যান্ড তার সাথে করেছে মাটন, অ্যান্ড তার সাথে করেছে আমের চাটনি। তো আমার হাজব্যান্ড যেহেতু আজকে কলকাতার ম্যাচ আছে, তো ও আজকে কি পরে খেতে এসছে তোমাদেরকে একটু দেখায়। ও প্রথমে ডিস্টার্ব করছিল যাতে আমি ভিডিওটা না করতে পারি, বোতল সামনে এনে, দেন তারপরে অনেক বলার পরে বোতলটা সরিয়েছে। অ্যান্ড ও দেখো এই জার্সিটা ও ওদের অফিস থেকে পেয়েছে, কোনো একটা টার্গেট অ্যাচিভ হয়তো দিয়েছে বা কোনো কুইজ কম্পিটিশন ছিল সেখান থেকে পেয়েছে, যাই হোক। তো ওইখান থেকে পাওয়ার পরে ও আজকেই এটা ফার্স্ট পড়েছে, এটা পরেই ও খেতে চলে এসছে যেহেতু কলকাতার ম্যাচ আছে। বাট দুঃখের বিষয় আজকে কলকাতা ভীষণই বাজেভাবে হেরেছে, মানে একদমই রান রেট ভালো ছিল না। যাই হোক, তো আমার খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হলে এবার চলে যাবো। অ্যান্ড ডিনারে ওই দিন মা করেছিল হচ্ছে রুটি আর মাংস, মানে মাটনটাই ছিল সেটাই খেয়েছে, আমিও সেমই খেয়েছি। অ্যান্ড তারপরে হচ্ছে তোমাদের দেখাই, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। সেই দিন হচ্ছে এসেই আমি এখানে তোমাদের আগে দেখাচ্ছি, মা জামাই আসবে বলে সুন্দর একটা বেড কভার পেতেছে, এই বেড কভারটা কদিন আগেই কিনেছে, তো সেটাই দেখছি আজকে পেতেছে।
তো ভীষণই সুন্দর লাগছে বেড কভারটা পাতার পরে, তোমাদের সাথেও শেয়ার করলাম। অ্যান্ড ব্রেকফাস্টে মা করেছিল লুচি, আলুর দম আর তার সাথে সিমুইয়ের পায়েস। আমি যেহেতু এখন পায়েস খেতে পারবো না 7 মাসের আগে, তো সেই জন্য সিমুইয়ের পায়েস করেছিল। অ্যান্ড তার সাথে হচ্ছে আলুর দমটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট ছিল, মা বলছিল যে চিকেন করবে সকালে লুচির সাথে। তো আমার হাজব্যান্ড বললো না, এত কিছু খেলে দুপুরে আর খেতে পারবো না। আর লাঞ্চেও সেম, আজকের লাঞ্চে হচ্ছে মা করেছে এখানে পুঁই শাকের চচ্চড়ি, মানে পুঁই শাক ঘ্যাটও বলতে পারো, যেটা নিরামিষভাবে করা হয়। তো সেটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট ছিল, ও বলেছে আমাকে এটাই করে দিতে। অ্যান্ড অন্য কিচ্ছু না। আজকে ভীষণই গরম পড়েছে, জামাই ষষ্ঠী আর লোকনাথ পুজোর দিন ভীষণই প্রত্যেকবারের মতোই গরম পড়ে, একটু বৃষ্টির দেখা নেই। তার সাথে মা করেছিল আলু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল ইলিশ মাছের। আর আমার জন্য ছিল চিংড়ি মাছ, তার সাথে মাটন আর আমের চাটনি। আর লাস্টে ছিল ছানার জিলাপি, রসগোল্লা, দই, মিষ্টি দই। তো এগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। বাট আমি যেহেতু এখন কোল্ড ড্রিঙ্কসটা একদমই খাচ্ছি না, তো আমি সেগুলো কিছুই খাইনি, আমার কাছে ক্লিপ নেই। লাস্টের ডিনারে ছিল রুটি আর মাংস, মানে মাটন। তো আমি আজকে মাটনটা খেতে পারিনি, কেন জানি না, ভীষণই নাকে ব্যাড স্মেল আসছিল, মানে সেটা আমার ভাল লাগছিল না খেতে। তাই আমি চিংড়ি মাছ দিয়েও রাতেই ভাত খেয়েছি। তো এইটুকুই ক্লিপ নিতে পেরেছিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।